আমি কত সুন্দর খেলছি, ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা, কি আনন্দ হচ্ছে। আমি দেখো বন্ধুরা কোথায় উঠে খেলছি, ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা। হলুদ র্যাবিট, এই হলুদ র্যাবিট, আর কত খেলা করবি? চলে আয়, খাবার খেতে হবে তো। না মা না, আমি আবার খাবো না, আমি খেলা করেই যাব। তুমি আমাকে ডেকো না, আমাকে ডিস্টার্ব করো না কিন্তু। শোন, তুই যদি এখন কোনো খাবার খেতে না আসিস, তোর খাবারটা কিন্তু আমি তোর দাদাকে কিন্তু দিয়ে দেব। তোমার ওইসব খাবার খেতে আমার বয়ে গেছে, তুমি দাও, দাদাকেই দিয়ে দাও গে। আমি ওইসব খাবার খাবো না, আমি ভালো ভালো ইয়াম্মি ইয়াম্মি খাবার খেতে চাই। আমরা তো গরিব মানুষ, অত ইয়াম্মি ইয়াম্মি খাবার কোথায় পাবো বল? যা ঘরে আছে তাই তোকে খেতে হবে। অত কিছু আমি জানি না, আমাকে তুমি ভালো ভালো খাবার এনে দাও, দাদা ওইসব ঘরের খাবার খাকগে। মা, তুমি কি খাবার এনেছো? ভাই তো এলো না, ঘরে যা আছে তুমি আমাকে সেই খাবারগুলোই দাও, আমি সেই খাবারগুলো খুব খুশি হয়েই খেয়ে নেব। ওরে আমার সোনা লাল র্যাবিট রে, আমি খুব খুশি হয়েছি। চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা দেবে আমি তাই খাবো। লাল র্যাবিট, এ নাও, তোমার জন্য খাবার এনেছি, দেখো এর মধ্যে কি খাবার আছে। ওয়াও মা, তুমি আমার জন্য সুন্দর একটা ব্রিটানিয়া কেক এনেছো, আমি তো খুব খুশি হয়েছি মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি এই কেকটা খুব মজা করে খাবো, জানো তো মা। আচ্ছা ঠিক আছে, তুমি কেকটা মজা করে খেও, তোমার ভাই তো আর খেতে আসলো না। ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা। মা যে দাদাকে কি খেতে দিল কে জানি। যাই, আমি এবার চুপি চুপি করে দেখে আসি মা দাদাকে কি খাবার খেতে দিল। ও বাবা, মা তো দেখি দাদাকে ভালো একটা কেক খেতে দিয়েছে। কেন যে আমি তখন এলাম না কে জানে। তাই এখন আমি মাকে বলি, মা আমাকে তুমি খেতে দাও, মাও আমাকেও মনে হয় ভালো খাবারই খেতে দেবে। ও মা, দাদাকে তো দেখলাম তুমি ভালো খাবারই দিয়েছো, আমাকেও কিন্তু ভালো খাবার দেবে তুমি। আমি এই বাস্কের মধ্যে কলাটা রেখে দিলাম, হলুদ র্যাবিট এসে খাবে। আমি হলাম হলুদ র্যাবিটের বন্ধু, কিন্তু হলুদ র্যাবিটের সাথে আমার সবসময় ঝগড়া হয়ে থাকে, সেই জন্যই আমি হলুদ র্যাবিটকে একটুও পছন্দ করি না। ওর খুব অহংকার, ও একটা মিথ্যেবাদী ছেলে, তাই ওকে আমি একটুও পছন্দ করি না। ওর মা ওকে কলা দিয়েছে তো, দাঁড়া তোর কলা আমি খাওয়াচ্ছি, দাঁড়া। কলাটা আমি বের করে এই বাস্কের মধ্যে বেগুন দিয়ে দিলাম, এইবার খা তুই বেগুন। এইবার আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। ও মাম্মা, তুমি শেষমেশ আমাকে একটা বেগুন খেতে দিয়েছো। আমি তো ওর মধ্যে বেগুন রাখিনি, আমি তো ওর মধ্যে কলা রেখে দিয়েছিলাম, কিন্তু বেগুন এলো কিভাবে? না, তুমি মিথ্যে বলছো, তুমি দাদাকেই বেশি ভালোবাসো, তুমি আমাকে একটুও ভালোবাসো না, সেই জন্যই তুমি দাদার বেলায় কেক দিলে, আমার বেলায় বেগুন দিলে খেতে। বিশ্বাস কর হলুদ র্যাবিট, আমি তোকে একটুও মিথ্যে কথা বলছি না, আমি তোকে কলাই দিয়েছিলাম খেতে, কিন্তু কিভাবে যে কলা থেকে বেগুন হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো দেখি মা ছেলের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, আমি তাহলে এখন কি করব? সত্যি কথাটা বলেই দিই, হলুদ র্যাবিটের মা তো খুবই ভালো, আর হলুদ র্যাবিট ওর মাকে ভুল বুঝছে, সেটা আমি কখনোই হতে দেব না। যাই, আমি গিয়ে সব সত্যি কথাটা বলে দিগে। ঘটনাস্থলে কচ্ছপ গিয়ে পৌঁছালো। এই তুই আবার এখানে এলি কেন রে? তোকে আমি একটুও পছন্দ করি না। আমি এসেছি তার একটা কারণ আছে। কি কারণ শুনি? কারণটা হলো তুই তোর মাকে ভুল বুঝছিস, তোর মার কোনো দোষ নেই। দোষ নেই বলছিস কেন? মা দাদাকে ভালো কেক দিল খেতে, আর আমার বেলায় বেগুন দিল খেতে। আরে না না, তোর মা তোকে কলা দিয়েছিল খেতে, আমি কলাটাকে সরিয়ে বেগুন রেখে দিয়েছি। কেন তুই এরকম কাজ করেছিস কেন? কারণ তুই আমাকে খালি মারিস, তুই আমার সাথে ঝগড়া করিস, আর খালি তুই মিথ্যে কথা বলিস, তোকে শাস্তি দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছিলাম। সরি আন্টি, তুমি কিচ্ছু মনে করো না, হলুদ র্যাবিট তোমাকে ভুল বুঝেছে, তোমাকে অনেক খারাপ কথা বলেছে, তোমাকে অপমান করেছে।
চুপ, তুমি যা করেছো একদমই ঠিক কাজ করেছো। চুপ বন্ধু, আমি আর মিথ্যে কথা বলবো না, আমি আর কোনো অহংকার দেখাবো না, আমি সবার সাথে মিলেমিশেই থাকবো। মা যা খেতে দেবে আমি তাই খেয়ে নেব। সরি মা, আমি আর এরকম কোনোদিনও করবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোদের সবাইকেই ক্ষমা করে দিলাম। কি মজা কি মজা, মা আমাদের ক্ষমা করে দিয়েছে। আন্টি আমাকে ক্ষমা করে দিয়েছে। আমরা আজ ঝগড়াঝাটি করব না, মিলেমিশেই থাকবো। হ্যাঁ রে কচ্ছপ বন্ধু, হ্যাঁ একদমই তাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও কিন্তু। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। লাল খরগোশ সেখানে আস্তে আস্তে করে চলে আসে। তুই খুব বোকা রে ভাই। হ্যাঁ রে দাদা, তুই ঠিকই বলেছিস, আমি খুব বোকা। মা তো আমাদের দুজনকেই ভালোবাসে, আর তুই সবসময় মনে করিস মা তোকে ভালোবাসে না, মা শুধু দাদাকেই ভালোবাসে। হ্যাঁ রে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সরি রে দাদা। ঠিক আছে।